গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে দেখো সকাল সকাল রান্নাঘর থেকেই আমরা দুজনেই তোমাদের ওয়েলকাম করছি। এখন স্ট্রবেরি কেটে নিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাবো। আর বলো তো তোমাদের দাদাভাই ওইদিকে কী করছে? বলছে দাও তোমাকে একটু হেল্প করে দিয়ে যাচ্ছি, আমি একটু লেটে যাবো তো, তা তোমার একটু হেল্প করে দিয়ে যাই। আমি বলছি কী এখন এত সকালে কি রান্না করব না করব, কি আর হেল্প করবে? আমি বলছি যে তাহলে মাংস রয়েছে, তা তুমি এক কাজ করো, আমাকে একটু রসুন ছাড়াতেই বেশি অসুবিধা হয়, তুমি একটু রসুন ছাড়িয়ে আমাকে একটু পেঁয়াজ রসুন কেটে দিয়ে যাও। বলছে ঠিক আছে। সেটাই করছিল তোমাদের দাদাভাই। আর আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনের জন্য বানাবো আজকে স্মুদি। তার জন্য স্ট্রবেরি কেটে নিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, কারণ স্ট্রবেরিগুলো অতটাও মিষ্টি না। আর এখন দিচ্ছি একটু মুসলি, আর ঘরে দুধ রয়েছে সেটা দিয়েই পেস্টটা করে নেব। তা খেতে একেবারে খারাপ হয়নি, আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। তোমাদের দাদাভাই বললো যে এইভাবে আমাকে একটু বানিয়ে দাও, আমি খাবো। আর স্ট্রবেরিগুলো তো বাবুর জন্য নিয়ে এসেছিলাম, এবার ও তো একা কত খাবে, অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে দেখছি, তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে তোমাদের দাদাভাইকে এগুলো বানিয়ে দিই। এদিকে তোমাদের দাদাভাই কাটিং করছে, আমি এইদিকে পেস্টটা বানিয়ে নিচ্ছি। তা কালারটা কিন্তু একদম দারুণ এসছে দেখো। আর মানে কি বলবো, এত এত প্রবলেম হচ্ছে দুদিন, মানে এত প্রবলেম গেছে তোমাদের তো মানে সঙ্গে ভিডিও ঠিক মতন আপলোডও করতে পারিনি, তোমাদের সঙ্গে মানে কিছু শেয়ারও করা হয়নি এ আর কি। তো আর একটা সিম নিয়েছি, মানে নেটওয়ার্কের এত প্রবলেম না, তো এইখানকার একটা সিম নিয়েছি, দেখা যাক মানে ঠিকঠাক এরপর থেকে দিতে পারি কি না পারি। আর আশা করছি এরপরে মানে যখন বাড়ি যাব তারপরে ওইখান থেকে এসে ওয়াইফাই মানে বসানোর জন্য মানে চেষ্টা করব। এখন তো আর হচ্ছে না, নালে ওয়াইফাই না বসালে না নেটওয়ার্কের এইখানে যা এত প্রবলেম মানে হয় না। তো দুধওয়ালা চলে আসলো, আমি আবার তোমার দাদাভাই চলে গেছে, আমি দুধটা নিয়ে ভিতরে আসলাম। তো ভাবলাম লাইটটা যতক্ষণ আছে তাহলে ঝটপট ইন্ডাকশানেই গরম করতে বসিয়ে দিই, দুধটা গরম করে অর্ধেকটা রাখবো, আর অর্ধেকটা দিয়ে তো এখন বাবুর খাবারটা বানাবো। তো এইখানে আবার একটু সব এলোমেলো হয়ে রয়েছে, আমি কিচেনের কিছু জিনিস মানে বানাচ্ছিলাম, সেইগুলোই কেটে কালারগুলো সব এখানে রাখা রয়েছে। আর তোমাদের দাদাভাই যে গাজরের হালুয়াটা বানিয়েছিল, এবার কড়াই তো আমার একটা, সেটা আমার লাগবে এখন, তাই একটা বাটিতে তুলে রাখলাম। আর জায়গাটা এখন পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে দুপুরে কি রান্না করব না করব সেটাই ভাবছিলাম। তা এদিকে আবার যাচ্ছি, বাইরের অবস্থাটা দেখো, এখনও তো মানে রোদের কোনো দেখা নেই, তা ভাবলাম যে জামা কাপড় ধোয়া রয়েছে সেগুলো নিয়ে মেলে দিয়ে আসি, হাওয়ায় যেটুকু টানবে তারপর ঘরে এনে মেলে রেখে দেবো। একটা জামা কাপড় শুকাতে 3-4 দিন লাগছে, যতই গন্ধ না হোক 3-4 দিন এরকম ভেজা থাকলে বলো একটা না একটা তো মানে বাজে স্মেল বেরোবেই। তা ইজি দিয়েই ধুচ্ছি মোটা জামা কাপড়, আর সব জামা কাপড় তো ইজি দিয়ে ধুচ্ছি না, আর কি করা যাবে, কিছুই মানে উপায় নেই, এইভাবেই চলছে। দুদিন এত সুন্দর রোদ ছিল, মানে এত ভাল লাগছিল কি বলবো। আর মানে আবার খুব অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর এইখানকার মানে ওই যে একটা কাঠ মানে লাগানো ছিল না, ওর নিচে একটা মোটা গাছের গুঁড়ি ছিল, একদম ইয়েটা সোজা হয়ে থাকতো, দড়িটা টান টান হয়ে থাকতো। তা হঠাৎ আমি খেয়াল করিনি, হঠাৎ দেখছি যে নেই। এবার কে যে গুঁড়িটা উঠিয়ে নিয়ে চলে গেছে বুঝতেই পারছি না, শীতের সময় কেউ নিয়ে গেছে কি জানি। এখন মানে আমি ঘরে ঢুকতে না ঢুকতেই বাবু দেখি মানে ঘুম থেকে উঠে এসে ও মানে দাঁড়িয়ে রয়েছে সামনে। তা কী করবো, ওকে নিয়ে ঘরে গেলাম, ঘরে নিয়ে গিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে খাইয়ে দাইয়ে এখন আবার এইদিকে কি করছি বলো তো, এইদিকে যেই আমার চেয়ারের উপর হোয়াইট কালারের একটা কাপড় বিছানো থাকে সেইটাকে একটু কেটে ওই রান্নাঘরে একটা কাজে লাগাবো, কি কাজে লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাপড়টা কেটে সাইজ মতন নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কি করব বলো তো, যেইখানে আমি বাসনগুলো ধুয়ে রাখি না সেইখানে রাখার জন্য মানে কাপড়টা বিছানোর জন্য নিয়ে এসেছি। কারণ এই মানে বাসনপত্র ধোয়ার পরে যে জলগুলো থাকে না বেয়ে বেয়ে এই সামনের দিকে চলে আসে, এবার ঘরে সবসময় তো চটি পড়া থাকে, আর নিচে জল পড়লে না পুরো কাদা হয়ে যায়। এবার তার জন্য ভাবলাম যে এই কাপড়টা একটু মোটাও আছে, দেখতে কিন্তু ওরকম মনে হচ্ছে কিন্তু একটু তুলো টাইপের মোটা এই কাপড়টা, তো ওইখানে বিছিয়ে দিলাম, তাহলে বাসন
বাসনগুলো ওর উপরে উপর করে রাখলে না কি হবে, জলটা মানে চুষে নেবে, তাহলে আর নিচের দিকে জলটা আসবে না, ওইদিকে মানে বাসনগুলো থেকে জল ঝরে গেলে তাহলে আমি নিচে রাখতে পারবো। তা তেলটা শেষ হয়ে গেছিলো, এখন তেল ঢেলে নিচ্ছি। তেলটার কালারটা এরকম, এটা কিন্তু বাদাম তেল, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছে সেটা। আর আজকে করব ভেন্ডি আলু ভাজা। এখন আলু কেটে নিচ্ছি, আর ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম ভেন্ডি কিন্তু মানে জল থাকলে পরে একটু ল্যালা টাইপের হয়ে যায়, তার জন্য ভালো করে শুকিয়ে আমি সুতির কাপড় দিয়ে মুছে এখন পরে ভেন্ডিগুলো কাটছি। আর আলুটা মানে আগে একটু ভাজা করব, তারপর মানে ভেন্ডিটা দেব। আর এইদিকে বাবু আবার বায়না করছে যে চকো খাবে, তা ওকে আবার দুটো চকো বের করে দিচ্ছিলাম। আর এখন ওই ফোনে একটু কার্টুন দেখে, আর সেইখানে ওই চকোর কথা বললেই হয়েছে, যখনই মনে পড়বে তখনই হ্যাঁ চকো দাও। এখন আর রাতে রুটির সঙ্গেও ওনাকে চকো দিতে হচ্ছে। তাই এইদিকে আবার ভাজাটা দেখো বসিয়ে দিয়েছি, আলুটা আগে দিচ্ছি বললাম তো তোমাদের। নুন হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর ভেন্ডিটা দেব। তা নুন হলুদের কৌটাগুলো একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম, জায়গাগুলো মুছে নিচ্ছি। মানে রান্না করতে করতে এই কাজগুলো করতে থাকি, তাহলে আর পরে ঝামেলা হয় না। আর ফল তো আমাদের শেষই হচ্ছে না, আর কি বলবো। তো এখন দেখো ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, পরে ওই ভাজাটা ওইদিকে বসিয়ে না বাবু বায়না করছে মা বাইরে যাব বাইরে যাব। তা বললাম ঠিক আছে চলো, এবার বাইরে আর কোথায় নিয়ে যাবো বলো, নাইটি পরে তো এই পর্যন্তই, আর বাইরে যাওয়া যায় না। সত্যি কথা বলতে তোমরা তো দেখো ভিডিওতে যে এইখানে খুবই কম আমি মানে নাইটি পরি, কারণ এইখানে কেউই পরে না। আর পরেও মানে যদিও পরে ঘরের হয়তো পরলো, কিন্তু বাইরে তো নাইটি পরে কেউ বাইরেই বেরোয় না, মানে যে এখানে যেরকম কী আর করবো বলো। তাই এখন ঘরের সামনে দাঁড়িয়ে ওকে একটু বাইরে দেখাচ্ছিলাম। আর ও বাইরে এখন কোথায় নিয়ে যাবো, এদিকে রান্না বসানো রয়েছে, আর বাইরে না প্রচণ্ড হাওয়া চলছে, তার জন্য আর বাইরে বের করলাম না, কারণ ঠান্ডা লাগলে মানে ঠান্ডা হাওয়া লাগলে নাক দিয়ে জল পড়বে। আবার ঘরে ঢুকে এই জায়গাটা একটু গোছাবো। আবার আমার চার্জারগুলো বিশেষ করে এইখানে লাগানো থাকে, আমার চার্জার তোমাদের দাদাভাই ফোনের চার্জার এবার অনেকটা নিচু, তো এবার বাবু কিন্তু এই চার্জারগুলো নিয়ে টানা হেচড়া করে। আগে তো জানো যে একটা চার্জার খারাপ হয়ে গেছে, তার জন্য ভীষণ অসুবিধা হয়েছিল। এবার ওই আমার কাছে এরকম একটা কি বলবো, এটা ছোট বাস্কেট টাইপের, ওটা বাবুর সাইকেলের মানে সামনে ছিল। এবার আমি ভাবলাম যে এটা বেকার পড়েই রয়েছে, তাহলে এটা নিয়ে এখানে রেখে দিই, আর চার্জারগুলো এর মধ্যে রেখে দেবো, তাহলে উঁচুতে থাকবে, সেফও থাকবে, এক জায়গায় চার্জারগুলো থাকবে, আর মানে সুবিধা হবে আমাদের এইখানে ওইখানে এই খুঁজে না বেরিয়ে এই করতে। ওইদিকে আমার ভেন্ডি আলু ভাজাটা হচ্ছে। আর আমি মাংসটা দেখো, কিছু মাংস না মানে ভাজা ছিল, ভাজা। আর এখন এইটাকে কি করব বলো তো, একটু ভাজা তো জানো যে আরও শীতকাল একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই এটা শুধু একটু কষাবো, আর কিছু পেস্ট কিছুই করিনি, শুধু আদা রসুন মানে সমস্ত কিছু কুচিয়ে রেখে দিয়েছি। তাই এদিকে জলের বোতলগুলো ভরছি, আর এদিকে তরকারি বলছি কেন ভাজাটা নাড়াচ্ছি। মোটামুটি আমার ভাজাটা হয়েই গেছে, জলের বোতলগুলো ভরে রাখছি কেন বলো তো, কারণ এই একবার ইয়েটা চালিয়ে দেবো, লাইটটা আছে, জলটা ভরতে থাকবে। তা আবার পাইপটা নিচে দিয়ে দিলাম, এইটা ভরতে মানে যতটা প্রায় 1 ঘন্টা লেগে যাবে পুরো ফুল ভরতে। আর তারপরে এইটার এত জল ওয়েস্ট হয়, তার জন্য নিচে বালতিটা পেতে দিলাম, প্রায় 2 বালতি জল আমার ভরে যাবে। তা এখন ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে একটু জিরে দিচ্ছি, তারপর সমস্ত মশলাগুলো দিয়ে মানে মাংসের রসুন কুচি ওইগুলো দিয়ে মাংসটা সস দিয়ে একটু ভালো করে কষাবো। আর চাউমিনের একটা সস রয়েছে, চিলি সস, সেটাও একটু দিয়ে দেবো। আর এইখানে একটু তেলের ছিটেমিটে রয়েছে, সেই জায়গাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। বাসনগুলো থেকে জল ঝরে গেছে আমার, এখন সমস্ত বাসনগুলো নিচে রেখে দেবো, আর জলের বোতলগুলো এইখানে রেখে দেবো। আর এই কাপড়টা তো ভিজে গেছে, এটা কোনো ব্যাপার না, এই জানলার এইখানে মেলে দিলে না জলটা শুকিয়ে যাবে। আর আমার চুলের তো খুবই বাজে অবস্থা, মানে কালকে নাহলে পরশুদিন হয়তো বেনুনি করেছিলাম, সেটা এখনও খুলিনি। আমি ভাবলাম যে তাহলে এখন স্নান করতে যাব, তা চুলটা খুলে নিই। বাবুকে এদিকে স্নান করে দিয়েছি, ও খাটের উপর শুয়ে শুয়ে খেলা করছে। আর আমি এখন চুল একটু আঁচড়াতে পারছি না, এখন আর কিছু করব না। তো চুলটা ভালো করে খুলে খোপা করে নিলাম। তা আয়নাটা আবার একটু মুছে নিচ্ছিলাম, আমি বললাম যে আয়নাটা একটু নোংরা হয়ে রয়েছে, সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, সেটা মুছে তারপরে এখন যাব স্নান করতে।
এই দেখো এদিকে আবার চলে আসলাম ঘরটা মুছতে। ভাবলাম যে ঘরটা মুছবো না, কারণ ঘর মুছলে আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। তা আবার না মুছলেও কেমন যেন ভালো লাগছে না। তা ভাবছি যে ঠিক আছে একটু একদম শুকনো করে মুছে নিই, মুছে তারপরে স্নান করে আসি। এইটা না বাথরুমের মধ্যেই থাকে। হ্যাঁ, এখন তো বাইরে রোদ নেই, রোদেও দিতে পারছি না। এখন স্নান করে চলে এসেছি, এসে এখন ঝটাপট একটু মুখে ক্রিম আর বডি অয়েল লাগিয়ে নেব। আমি না বাবুর একটা জনসন বেবি বডি অয়েল রয়েছে, সেটা আবার 2 দিন লাগাচ্ছি। তা লাগিয়ে আমি আর বাবু যাব এখন পুজো করতে। ওকে নিয়ে যাব, নালে ও ঘরে থাকলে আবার কোথা থেকে কী করে দেবে, আবার পুজোর ওইখানেও নিয়ে গেলে তাও আবার সমস্যা। কি করবে মানে একদম চোখে চোখে রাখতে হবে। হট করে হয়তো এই পুজো দিতে না দিতেই পুজোর গ্লাস ফেলে দেবে, জল ফেলে দেবে, এটাই করবে। তাই ওই দেখো যে ও বারবার চিল্লিয়ে কি বলছে, আমাকে বলছে যে উপরে ধূপকাঠি রেখে দিই, তো সেটাই বলছে যে মা ধূপ ধূপ মানে ওইটা পারো, সেই কথাই বলছিল। তা আমি এখন ঠাকুরের জন্য প্রসাদ তোসাদ নিয়ে রান্নাঘর থেকে থালা বাসন মেজে একবারে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসলাম। তা এখন ওকে নিয়ে যাব বাইরে ধূপটা দেখাতে, কারণ তুলসী গাছের ওইখানে প্রতিদিন তো ওইখানেই দিই। তা ও কিন্তু ঠিক জানে, ওর হাতে দিয়ে দিয়েছিলাম, আর ও এসে ওই আমি আর বাবু মিলে পুজো দিয়ে দিলাম। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে নিলাম। আর ডালটা ভাতের মধ্যে রেখেছি কেন বলো তো, ভাতটা গরম ছিল তো, তাহলে মানে গরম থাকবে এই আর কি। মাংসটা এরকম হয়েছে দেখতে, সেটা আবার তোমাদের দেখিয়ে দিলাম। এখন বিকালের দিকে আবার ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে সন্ধ্যা তখন লাগেনি, সন্ধ্যার আগে এই ঘরটার একটু ঝেড়ে নেব। এটা বিছিয়ে এইখানে খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এইদিকে পরিষ্কার করছি, ও ওইদিকে মানে নোংরা করছে। এইদিকে একটা গোছাবো কি, গিয়ে দেখবো অন্যদিকে অন্য একটা কিছু না কিছু হয়ে যায়। তোমাদের বললাম না যে একটা দিক গোছানো থাকে, অন্য দিক উল্টোপাল্টা করে দেয়। ওই দিকে গোছাতে গোছাতে গিয়ে এই দিকে এসে দেখি এই চেয়ারের উপর কাপড় ফেলে দিয়েছে, কুশনগুলো সব নিচে ফেলে দিয়েছে। আবার দেখো ঘরে গিয়ে দেখি জামা কাপড়ের ঝুড়িটা নিচে নামিয়েছে, কম্বলগুলো উল্টোপাল্টা করে দিয়েছে। মানে সারাটা দিন আমার এই করতে করতেই কেটে যায়। মানে সকালে গোছাও, বিকালে গোছাও, মানে 3 বেলা রান্না করো, ওকে সামলাও। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে ব্যস্ত জীবনের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর রাতে রান্না করছি কিন্তু ঘুগনি, সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি প্রেশার কুকারে, ওইদিকে ঘুগনি আমার মানে সিদ্ধ হচ্ছে, ব্যাস এগুলো কুচিয়েই রান্না করছি, আর পেস্ট করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা